প্রিয় দর্শক, বাংলাদেশ সীমান্তে আমাদের বিজেপি ভাইরা কিন্তু অতন্ত্র প্রহরীর মতো লেগে আছে। আসলে ভারতের মতো কথা বলছি কেন, ভারতের সাথে কিন্তু মূলত টক্করটা লেগে গিয়েছে। কলকাতার দাদা বাবুরা যাতে বুঝতে পারে, ওই যে ময়ূক রঞ্জন আছে না, বাংলাদেশ নিয়ে খুবই উত্তেজিত। তারা তো প্রভুত্ব করছে। দিদির জন্য বাংলাদেশে একটু কফি সাপ্লাই করা হোক। থাক থাক, আপনারা তো উত্তেজিত হয়ে লাভ নেই, কাজের কথা বলি। আমাদের দেশমাতৃকার ভাইরা কিন্তু অতন্ত্র প্রহরীর মতো তারা গর্ত করে দরকার প্রস্তুত থাকবে আপনাদের বিরুদ্ধে লাগার জন্য। আমাদের কৃষক ভাইদের তো আলাদা একটা দেশপ্রেম আছে, এটা আপনারা সকলে দেখেছেন, সেটা না আমরা একটু পরে দেখি। ভাইজান ওই সেটটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আপনাদের সাথে আছি, কোনো ভয় নাই। আপনারা আমাদের নিউজ দেখেছেন যে কিছুদিন আগে আমরা তরল হাতে বসেছিলাম। ওরা আসুক, আমরা একটা রেখে দিব, 1 ইঞ্চিও মাটি সার হবে না, এটা আপনারা সকলেই জানেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওই দিকটা একটু দেখেন, খুব সুন্দর খুব সুন্দর। যাই হোক, বাংলাদেশ নিয়ে অনেক সিনেমা তারা খেলেছে। বাংলাদেশ আর পাকিস্তান যদি, আরে ভারত যদি কোনোভাবে যুদ্ধ লেগে যায়, যে পাকিস্তানের কথা বললাম, তারা আমাদের সাপোর্ট দিবে। তারা কোনো কালে আমাদের শত্রু ছিল না। যদি একটু বৈষম্য করতো, ওই বৈষম্য কিন্তু সেই সময় মিটে যেত। কিন্তু একটা ব্যাপার সেবার তো আপনারা আছে, আপনারা জানেন। এখন চীন কিন্তু আপনাদের পিছনে সবসময় লেগে আছে, পাকিস্তান আপনাদের পিছনে লেগে আছে, বাংলাদেশের কৃষক সমাজ আপনাদের বিরুদ্ধে প্রস্তুত। দাদা বাবুরা ভালো হয়ে যান, ভালো হয়ে যান, বাংলাদেশের সাথে লাগতে আসেন না, তাহলে এই জমিন, লাখো শহীদের রক্তে কেনা জমিন কিন্তু বাংলাদেশের এক বিন্দু আমরা ছাড় দেবো না। ওই যে আপনারা দেখতে পেয়েছেন যে কৃষক ভাই ভাবে বসেছিল, আমরা তার অনুকরণ করছি, সে এখন কিন্তু বাংলাদেশে একটা আইডলে রূপান্তর হয়েছে। যাই হোক, ফাইনাল কথা আপনাদের বলি, বিজেপির ভাইদের, আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ ভাইরা কিন্তু ওই পাশের বিএসএফ এর বিরুদ্ধে এখন লড়াকু সৈনিক, তারা সমচীন জবাব দিতে প্রস্তুত। বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে এক বিন্দু ছাড় হবে না, কি বলেন? একটা কাজের কথা বলি, ভারত চাচ্ছে যে বাংলাদেশের আধিপত্য বিস্তার করবে, কারণ তাদের নেত্রী নেই। তারা কোনোভাবেই বাংলাদেশ থেকে লুটে পোটা নিতে পারছে না, তাদের মাথা নষ্ট হয়ে গেছে। অলরেডি প্রায় 52-53 বছর পরে বাংলাদেশের সমুচিত জবাব দেওয়ার সময় এসেছে। বাংলাদেশ এখন সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে কিন্তু এখন এক। এই যে আমাদের ভূমি, এই ভূমি কিন্তু এখন নিজস্ব ভূমি, এই ভূমির উপর কেউ আধিপত্য বিস্তার করতে পারবে না। আর আপনারা জানেন, দাদাবাবুদের তথা ভারতের আশপাশের কারোর সাথে তাদের সম্পর্ক নেই। এই যে আমাদের অতন্ত্র পরি ভাইরা কিন্তু এতদিন একটা মিনমিনে যে বলে না ময়ূক রঞ্জন, তারা তো প্রভুত্ব করছে। আবার ময়ূক রঞ্জনের বক্তব্য। যাই হোক, কাজের কথায় আসি, এখন কিন্তু সেই মিনমিনে বিজেপি আমাদের নেই। আমাদের এখন বর্ডার গার্ড বাংলাদেশে যারা আছে, তারা কিন্তু এখন একটা অতন্ত্র প্রহরীর মতো কাজ করছে। তারা বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে এখন ঐক্যবদ্ধ। এখন হাসিনা তাদের এতদিন একটা বিড়াল বানিয়ে রেখেছিল। কাজের কথা বলি, কাজের কথা, সেটা হচ্ছে পাকিস্তানের সাথে কিন্তু ভারতের একটা অ্যান্টি সম্পর্ক। পাকিস্তান সামরিক শক্তির দিক থেকে অনেকটা এগিয়ে, আপনারা সকলেই জানেন। অন্যদিকে চীন কিন্তু দাদাদের সাথে সম্পর্ক ভালো নেই, কারোর সম্পর্ক ভালো নেই তার চীন। এই যে আমরা যারা এখানে আছি, আপনারা দেখতে পেয়েছেন যে প্রচুর মানুষ কিন্তু সেখানে সমাগম হয়েছে এবং তাদের বিরুদ্ধে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু তারা জয় শ্রীমান স্লোগান দিয়ে টিকতে পারে নাই, টিকতে পারবেও না। যাই হোক, এখন ফাইনালি একটা কাজের কথা বলি, তাদের সাথে চীন, পাকিস্তান, আমাদের দেশের সাথে সম্পর্ক কি তা বলবো না। অন্যদিকে মালদ্বীপ, শ্রীলঙ্কার সাথে পর্যন্ত তাদের সম্পর্ক নেই। একই ধর্মীয় অনুপ্রেরণার দেশ নেপালের সাথে তারা সম্পর্ক ছিন্ন করেছে। যাই হোক, আপনারা ভয় পাবেন না, ওই যে ময়ূক রঞ্জন চিৎকার ফালাফালি করে না, ওটা দিয়ে মূলত কোনো কাজ হবে না। এখন বাংলাদেশের কথায় আসি, অতন্ত্র প্রহরীর মতো আমাদের ভাইরা। যাই হোক, আমরা শেষ করছি। যাবার আগে ময়ূক দাদা কিভাবে চটে গেছে সেটা একটু শুনি। থাক থাক থাক, এখন আমি সর্বশেষ স্বপন আহমেদ ভাইকে বলি, ওনাকে আমরা সীমান্ত পাহারা দেই, আপনারা ময়ূরকে বস্তাবন্দি করে ফেলেন। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে, এডিটর মায়ের বাপের হাতে হকার সাংবাদিক ধরা পড়ছে।